রাধে রাধে বন্ধুরা, আমার হ্যাপি সিম্পল লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। তোমরা আমার সঙ্গে থাকো, আশা করব তোমাদের ভালো লাগবে। আজকে সকালবেলায় উঠে স্নান করে নিয়েছি, কারণ আজকে ছুটির দিন। তো সকালবেলায় উঠে স্নান করে পুজো টুজো দিয়ে নিলাম, দেখতেই পেলে। তারপরে দেখো মেয়ের জন্য কুকারে ভাত বসিয়ে দিয়েছি, আর কালকে দুধটা রাখা ছিল সেটা গ্যাসে বসিয়ে দিয়েছি গরম করার জন্য। আর হাঁড়িতে জল ভরছি, দুপুরের ভাত বসাবো, তার জন্য রেডি করে রাখছি। সকালে জল খাবার খাওয়া কমপ্লিট, তারপরে দুপুরের রান্না বান্না শুরু করে দিয়েছি বলতে রেডি করছি। মাছ নিয়ে এসছে, রুই মাছ এনেছে, সেটা ভালো করে ধুয়ে নিয়েছি। যে দেখো একদম সুন্দর করে একটা একটা করে মাছের পিস ধরছি আর লবণ হলুদ মাখাচ্ছি। অনেকটা মাছ একদিনে রান্না করব না, দুদিন রান্না হবে। তো তার জন্য কিছুটা মাছ রেখে দিতে হবে ফ্রিজার, আজকে যতটা লাগবে তিনজনের সেই রকমভাবে মাছ রান্না করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা দেখার পরে অবশ্যই বন্ধুরা একটা লাইক করো, আর ভালো লাগলে কমেন্ট করে জানিও। তো তোমাদের একটা লাইক আমাকে নেক্সট ভিডিও করতে অনেক অনেক মোটিভেট করবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো আজকে দুপুরে রান্নাবান্না যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো মাথা দুটো তো এমনি খাওয়া যায় না, সেরকম আজকে কোনো সবজি নেই যে মাথা দুটো দিয়ে রান্না করব, কারণ ঝোলের মধ্যে মাছের মাথা একদম আমাদের বাড়ির কেউ খায় না। তো তার জন্যই দেখি একটু মুগ ডাল করব ভাবছি মাথা দুটো দিয়ে। দেখা যাক কি কতটা করছি। মাছ ধুয়ে রেখে দিলাম, তারপরে কাটাকুটি শুরু করে দিলাম। কাটাকুটি বলতে একটু আলু পোস্ত করব, তো তার জন্য আলু কেটে নিয়েছি। তারপরে মাছের মশলা, পেঁয়াজ, রসুন, আদা, টমেটো সমস্ত কিছু কেটে নিয়ে ধুয়ে মিক্সিতে দিয়ে দিয়েছি। আর এবার মাছগুলো ভাজা শুরু করে দিলাম। আজকে ভাবছি মাছ কাঁচা রাখবো না, কারণ প্রত্যেকটা মাছই ভেজে রাখবো। আমি যদি আজকে মাছগুলো ভেজে রাখি তাহলে কালকে আমার রান্না খুব তাড়াতাড়ি হয়ে যাবে, যেহেতু কালকে সকাল সকাল অফিস যাবে, তো সকাল সকাল রান্নাও আমাকে করতে হবে। তো সেই রকম চিন্তা করলাম যে না, মাছ কাঁচা রাখবো না, কারণ মাছটা ফ্রিজে রাখলে আমার অনেকটা কাজ কালকের জন্য এগিয়ে থাকবে। যেহেতু সকালবেলায় উঠে টিফিন করতে হয়, তাহলে আমার মাছটা চটজলদি রান্না হয়ে যাবে। এরকমই প্ল্যান করছি, আর মাছগুলো ভাজছি। তো এদিকে মাছটা আলু আর পটল দিয়ে ঝোল করব। তো যেহেতু মাছ আমি সব ভাজছি, তো একটা কড়াই আমি রেখেই দিলাম মাছ ভাজার জন্য। আবার আর একটা কড়াই গ্যাসে বসিয়ে দিলাম, যেটাতে আমি আলু পটলটা আস্তে আস্তে ভাজি, কারণ মাছ ভাজতে মনে হয় প্রথম থেকে শেষ অবধি যতক্ষণ রান্না করব অতটাই টাইম লেগে যাবে আমার মাছ ভাজতে, যেহেতু আমি সব মাছগুলোই আজকে ভেজে নিচ্ছি। তো সেই রকম প্ল্যান করেই পাশে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আলু পটল ভেজে ভালো করে মশলা দিয়ে কষিয়ে জল দিয়ে দিয়েছি। এবার ঝোলটা একটু ফুটলে মাছগুলো দিয়ে দেবো। এরকম করে করলে একটু তাড়াতাড়ি রান্না হয়, যেহেতু সব মাছগুলো আমি ভেজে নিলাম। আর এদিকে একটু পোস্তও বেটে নিয়েছি আলু পোস্ত করার জন্য। তো প্রথমে মাছের ঝোলটা হবে, তারপর আমার ডাল কুকারে সিদ্ধ হয়ে গেছে, কিন্তু মানে ছোকা হয়নি। আর এদিকে আলুটা ভেজে জল দিয়ে দিয়েছি, আর আলু পেঁয়াজ একসঙ্গে ভেজে কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে আর পোস্তটা বেটে রেখেছি, আলুটা সিদ্ধ হলেই দিয়ে দেবো। তারপরে রান্না বান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট করে শুয়ে গেছিলাম। তারপরে দেখো ঘুম থেকে উঠে গেছি, আর গুনগুন ঘুমিয়ে গেছিলো বলে কোনো রকম ফলই ওকে ভাত খাওয়ার পরে দিতে পারিনি। তো দেখছি বেদানাটা রাখা আছে, তো বেদানাটাই এখন আমি ছাড়িয়ে দিচ্ছি। এখন বেজে গেছে 5টা 5:30 মতো। তো ওর তো শরীরটা প্রচণ্ড খারাপ, একদম সর্দি কাশি জ্বরটা আর আসেনি, কিন্তু প্রচণ্ড দুর্বল, মানে একদম বসে পড়াশোনা করতে পারছে না। এরকম স্কুল তো পাঠাতেই পারছি না, যেহেতু স্কুলটা অনেক দূর। পাঠিয়ে দিলে আমি কোনো খবরই পাবো না সারাদিন যে ও কেমন আছে। মানে আমার ওকে স্কুল পাঠিয়ে আমার বাড়িতে বসে চিন্তা আর শেষ থাকবে না, সেই জন্য আমি ওকে একদম স্কুল পাঠাচ্ছি না। তো যখন দেখবো না ও ঠিক বাড়িতে বসতে পারছে, মানে ছোটাছুটি করছে, তখন আমি ওকে স্কুল পাঠাবো। যদিও ওর প্রচুর ক্ষতি হচ্ছে, কারণ একদিন স্কুল না গেলেই অনেকটা মানে ফাঁক পড়ে যায়। তার মানে পরপর যদি 2-3 দিন স্কুল মানে না যায়, মানে কী যে অবস্থা। কিন্তু কিছু করার নেই, যেহেতু ওর শরীর খারাপ। শরীরের পর দিয়ে তো আর কিছু নেই, শরীর ভালো না থাকলে কিছুই ভালো লাগে না। এই গুনগুন কয়, জল খেয়েছিস? খেয়ে নে। খা। হচ্ছে তবুও
তো আমরা ওই সাইডের ঘরগুলোতে আমাদের খুব রোদ থাকে, তো আমরা এই সময় এই ঘরটাতেই থাকি। তো এই যে গুনগুন ঘুম থেকে এই মাত্র উঠলো, তো গুনগুনকে একটা বেদানা ছাড়িয়ে দিলাম, ও খাচ্ছে, দিয়ে এখন পড়তে বসবে। ওর তো জ্বর হয়েছে, এখন জ্বরটা আজকে আর আসেনি, কাল অবধি জ্বরটা এসেছিলো। তো এখন একটু শরীরটা দুর্বল হয়ে আছে, কারণ ওষুধ চলছে, তো ওষুধটা খাচ্ছে। আজকে তো স্কুল ছুটি ছিল, তো ঠিক হলো মানে যে স্কুল ছুটি ছিল বলে কালকে যায়নি, আজকে ছুটি, দুদিন রেস্ট হয়ে গেল। এখন দেখি কালকে কীরকম থাকছে, যদি শরীর ভালো থাকে তবে পাঠাবো, কারণ প্রচণ্ড ওর বলছে মা দুর্বল লাগছে। আর স্কুলটা তো অনেকক্ষণ ধরে হয়, মানে লং টাইম আর কি স্কুলের, তো তার জন্য মানে পাঠাতে সাহস পাচ্ছি না। তো দেখি কালকের দিনটা হয়তো পাঠাবো না ভাবছি, এখন দেখা যাক কীরকম থাকছে আজকে। তো কয়েকদিন আগে আমার শরীর যখন খারাপ হয়েছিল, তো আমাকে যে গুনগুন কত হেল্প করেছিল, গুনগুনের বাপিও করেছে, কিন্তু গুনগুন আমাকে খুব হেল্প করেছিল। তো গুনগুন হেল্প করতে করতেই গুনগুনের শরীর খারাপ হয়ে গেল। তো দেখো আমাদের জন্য চা করে নিয়ে এসছে, আজকে বাড়িতে আছে বলে দুজনের জন্য 2 কাপ চা করেছে আর কি। তো গুনগুনও বিস্কুট দিয়ে খাবে আর কি, মশলা চা করেছে, গুনগুনের ঠান্ডা লেগেছে বলে। আর মশলা চা করলে তো ওই করে, মানে মশলা চা করতে খুব ভালো পারে, তার জন্য ও নিজেই করে মশলা চাটা। তো আমাকে আর গুনগুনকে দিয়ে গেল চা, তো আমরা এখন বসে চা খাচ্ছি। তো আমার কিন্তু শরীর যে এখন পুরোপুরি সুস্থ হয়েছে তা কিন্তু নয়, যেহেতু গুনগুন আবার হঠাৎ অসুস্থ হয়ে গেল, তখন আর আমার শরীরের কথা আর আমার মানে চিন্তা নেই, তখন আমি ওকে নিয়েই পড়ে গেলাম আবার নতুন করে। তো দেখো এরকমই হয়, একজনের শরীর ভালো না হতেই আর একজন পড়ে গেল, তো আমি তখন সুস্থ হয়ে গেলাম, মানে আমি মন থেকে সুস্থ হয়ে গেলাম, যেহেতু গুনগুন অসুস্থ হয়ে গেল। তো আমার এখনও তো পুরোপুরি মানে ভালো হয়নি, ঘাটা এখনও মানে হালকা ব্যথা, তারপরে জ্বালা আছে, তবু আমার মেডিসিন চলছে। তো যাই হোক এখন আমি অনেকটাই সুস্থ আগের থেকে। তো এখন গুনগুন যদি একটু সুস্থ হয়ে যায় তাহলেই খুব ভালো হয়। তো দেখো বিকেলের যে সমস্ত কাজ থাকে সেইগুলোই আর কি দুজন মিলেই করছি। তো ওর বাবা জামাগুলো সব নিয়ে এলো, আর আমি বাড়িঘরটা এখন ঝাড় দিব, চুল টুল সব বাঁধা হয়ে গেল। আর বিকেলবেলায় ওই যে বললাম মশলা চা করলো, খেলাম সেই চাটা। আর গুনগুন দেখো একটু পড়তে বসেছে, তো আমি বললাম না পারলে পড়তে হবে না, তো যতটুকু পারছে একটু পড়ছে, মানে বেশিক্ষণ পড়তে পারছে না, একটু বসছে আবার উঠে পড়ছে। তো যাই হোক ঘরবাড়িগুলো এখন ঝাড় দিয়ে নিচ্ছি, সন্ধ্যা হব হয়ে গেল, এবার সন্ধ্যা টন্ধ্যা দেখিয়ে দেবো ঘরে। তো সন্ধ্যা টন্ধ্যা দিতে বসে গেছি দেখো। তো সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিয়ে একটু ধূপ প্রদীপ ধরিয়ে দেবো, তাহলে বেশ ঘরবাড়িটা ভালো লাগে দেখতে, আর ধূপের গন্ধ গোটা ভারী খুবই ভালো লাগে। ধূপ না দিলে তো আমার সন্ধ্যা দেওয়া মনে হয় যেন কমপ্লিটই হয় না। তো কয়েকদিন শরীর খারাপ ছিল, ধূপ জ্বালাতে। তো দেখো এখন বেজে গেছে রাত্রি 9টা। তো ওদেরকে জিজ্ঞেস করলাম কি খাবে, তো সবাই বললো ভাত খাবো। তো প্রত্যেকদিন রাত্রে তো আমাদের রুটিই হয়, আর যেহেতু গুনগুনের শরীরটা ভালো নয়, ওই জন্য ওকে এখন রুটি দিচ্ছি না। তো বললো মাছ খাবে না, দুপুরের মাছ আছে রান্না, আলু পোস্ত আছে, তো দুজনেই খাবে না মাছ, তো দুজনের জন্য 2টো ডিমের অমলেট হবে বললো। তো ওর বাবার অমলেট ভাজছি, তা করতেই গুনগুন আবার এসে বলে গেল যে অমলেট খাবে না, ডিম সিদ্ধ দিয়ে ভাত খাবে। তো আবার একটা ডিম সিদ্ধ বসাতে হবে আমাকে। আর আমি ডিম ভাঙার সময় যেটা মানে ভয় করি, যে ডিমের খোসা যদি একটু পড়ে যায় বাটিতে, তুলতে যে কত টাইম লাগে, সেটাই আজকে হলো, যেটা ভয় করছিলাম সেটাই হলো। তো যাই হোক অতি কষ্টে তুললাম খোসাটা। তো দেখো আমার কুকারে ভাত হয়ে গেছে, ভাতটা নামিয়ে দিলাম। আর ডিমের অমলেট একজনের জন্য, মানে গুনগুনের বাপির জন্য ডিমের অমলেট, আর গুনগুনের জন্য ডিম সিদ্ধ, 3 জনের 3 রকম খাবার রাত্রিবেলায়। আর আমার আছে মাছের ঝোল আর মাছ আলু পোস্ত, এটা হবে আমার। আর ওদের জন্য ভাতে সিদ্ধ দিয়েছি, ওই সিদ্ধটা ওদেরকে মেখে দিতে হবে, আর ডিম ভাজা আর ডিম সিদ্ধ, এই দিয়ে ওরা দুজনে খাবে। আর রাত্রিবেলায় এত গরম রান্নাঘরে, কি বলবো, এত গরম পড়েছে। তো দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, অমলেটটা আগে করে নিই, তারপরে সিদ্ধ বসাবো। সিদ্ধ আবার কিসে বসাবো, এই কড়াইটাতেই বসিয়ে দেবো, কারণ আর কত মানে হাঁড়ি কড়াই রাত্রিবেলায় নামোবার, দেখবে রাত্রিবেলায় যদি ভাত রান্না করি, বিশেষ করে আমার তো মানে থালা বাসন মানে প্রচুর নেমে যায়।
তো আজকেও তাই হয়েছে। তো ওই জন্য আর কড়াই ডিমটা সিদ্ধ চাপিয়ে দেবো ঠিক করলাম। এইদিকে দেখো আলু পোস্তটা বসিয়ে দিয়েছি একটু গরম করার জন্য, আর হটপটের মধ্যে মাছটা গরম করে ঢেলে রাখলাম। প্রথমে সবাই যখন বললো আজকে রাত্রে ভাত খাবে, ভীষণ আনন্দ লাগলো যে আজকে তাহলে আজকে আমার ঝামেলা খুব কম, রুটি করতে হবে না, ভাত করলেই হয়ে যাবে। তারপরে যখন ভাত করতে এলাম কি করলাম না বলো, তোমরাই বলো। ডিমের অমলেট, ডিম সিদ্ধ, মাছ গরম, আলু পোস্ত গরম, তারপরে ভাত বসিয়েছি, ভাতের সিদ্ধ দিয়েছি, সেটা মাখতে হবে। তাহলে কোনটা আমার মানে আরাম বেশি? ভাবলাম যে গরমে আমার খুব আজকে চটজলদি রাত্রিবেলায় রান্না হয়ে যাবে, কিন্তু না, রুটির থেকেও মানে বেশি টাইম লাগলো। তো দেখো ওদেরকে খাবার দিয়ে দিয়েছি, ওদের খাওয়া হয়ে গেছে। তারপরে আমার নিয়েছি, গুনগুন তো অর্ধেক খেলো, যতটা দিয়েছিলাম খেলোই না। তো এখন আমি খাচ্ছি। এই যে বললাম আমার আজকে ডিনারে ছিল আলু পোস্ত, মাছের ঝোল আর ভাত, এই আর কি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আমি এত দূর অবধি ভিডিও করি না, রাত্রি অবধি নিয়ে আসি না, কারণ গুনগুন স্কুল থেকে যে আসে আমিও ভিডিও শেষ করে দিই। তো যেহেতু গুনগুনের শরীরটা ভালো নেই, গুনগুন বাড়িতে আছে, পড়াশোনারও সেরকম কোনো চাপ নেই, তাই আজকে ভিডিওটা এত দূর অবধি নিয়ে এলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর রাত্রিরে মেডিসিনটা গুনগুনকে দিয়ে দিলাম। দেখা হবে নতুন একটা ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো। আজকের